তোমার নাম পরিচয় দিয়ে শুরু করবা। আমি 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 স্টাডিংটা করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আজকে আমার একটা পুরান রোগী আমার কাছে এসেছেন, যিনি সিরিয়াসলি জন্ডিসে আক্রান্ত ছিল 2019 সালে 31 সেপ্টেম্বর। আচ্ছা, 2019 সালে যার সিরাম বিলিরুবিন ছিল 18.6 এবং বড় বড় ডাক্তাররা তার আশা ছেড়ে দিয়েছিলেন। তো আমি এখন সরাসরি রুগীর মুখে শুনবো। মিস্টার ইসমে, হ্যাঁ বলেন আপনার কি সমস্যা ছিল? হ্যাঁ, ওদিকে ধরো, কাছাকাছি দাও। আমি মোহাম্মদ ইসমে আজম, বাড়ির ঠিকানা বলো। বর্তমান ঠিকানা যাত্রাবাড়ি, ঢাকা। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা। বর্তমানে আমি অবস্থান করছি যাত্রাবাড়ি, ঢাকাতে। 2019 সালে আমি জন্ডিসে আক্রান্ত হই। জন্ডিসের পরিমাণ ছিল 18.6। 3 মাস 13 দিন আমি বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পরে আমার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন না হওয়ার কারণে 3 মাস 13 দিন পরে ডাক্তার আমাকে বলল, কোথাকার ডাক্তার? সিএমএস এর ডাক্তার আমাকে বলল যে, আমার অভিভাবকের কাছে জানালো যে ছেলের কন্ডিশন ভালো না, আপনারা নিয়ে যান বাড়িতে, নিয়ে যায় যে কয়দিন বেঁচে থাকে খাওয়ান। পরবর্তীতে আমি ঢাকা থেকে যে কোনো মাধ্যমে ডাক্তার জাফরুল্লাহ আঙ্কেলের সংবাদ জানতে পারি। জানার পরে আমি সন্ধ্যা 7টায় তার কাছে আসি। 2019 সালের ঘটনা। আসার পরে সে আমাকে এখানে 3 থেকে 3.5 ঘন্টা বসায় একটানা ওষুধ খাওয়ায়। আসার পরে আমাকে যখন আমি বাসা থেকে ডাক্তার আঙ্কেলের কাছে আসি, তখন আমাকে দুজন 2 পাশ থেকে ধরে নিয়ে আসে। আমি হাঁটতে পারতাম না। আসার পরে আঙ্কেল আমাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসায় রেখে একটানা ওষুধ খাওয়ায়। খাওয়ানোর পরে রাত্রে 10:35-এ আমি একাই হেঁটে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমাকে 10 মিনিট পর আমাকে ওষুধ খেতে বলে। আমি ওষুধ খাই। খাওয়ার পরে রাত্রে 12:30টার দিকে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে। কিন্তু 3 মাস 13 দিন আমি কখনোই কোনো কিছু খেতে পারিনি। যা খেতাম উঠে যেতাম, পানি খেলে উঠে যেতাম। তো তারপরে আঙ্কেলের কাছ থেকে যাওয়ার পরে 12:35-এ আমার ক্ষুধা লাগে। ক্ষুধা লাগার পরে আমি প্রথম 3 মাস 13 দিন পরে একটু ভাত খাই, শিং মাছ দিয়ে ভাত খাই। খাওয়ার পরে পরের দিন সকালে আঙ্কেলের কাছে আবার আমি নিজেই একাই হেঁটে আসি। তার আগে আমাকে দুজন ধরে নিয়ে আসছে। আসার পরে পরবর্তীতে আলহামদুলিল্লাহ আঙ্কেলের ওসিলায় আমি অনেকটা সুস্থ হয়ে যাই। এভাবে 1 সপ্তাহ 10 দিন ওষুধ খাওয়ার পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। এর পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি যাবৎ অনেক ভালো ছিলাম। বর্তমানে আমার আবার কিডনি প্রবলেম দেখা দিয়েছে। কিডনি প্রবলেমটা আমি দেখাই। নতুন করে সমস্যা দেখা দিয়েছে রাইট সাইডের হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ তার ডান দিকে কিডনিতে কিছুটা পানি জমা আছে এবং সিরাম ক্রিয়েটিনিন হয়ে গেছে 1.25। এরপরে তার ডব্লিউবিসি যেখানে 11,000 থাকার কথা, সেখানে সামান্য একটু বেশি, 11,010। এই হলো তার বর্তমান সমস্যা। এই সমস্যায় উনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আবার কী বলছে এটা আবার আমরা শুনি। হ্যাঁ, তখন এই রিপোর্ট থেকে ডাক্তার কী বলছে? এই রিপোর্ট বর্তমানে এই কিডনির এই রিপোর্ট দেখার পর ডাক্তার আমাকে ভর্তি হতে বলছিল। আমি ডাক্তারকে বললাম আমি কোনো ভর্তি হবো না, আমি বাসায় চলে যাবো। কয় না, আপনার কন্ডিশন খুব খারাপ, আপনি ভর্তি হয়ে যান। তা আমি তার কোনো কথা না শুনে বললাম আমাকে রিলিজ দিয়ে দেন, আমি চলে যাবো। পরে আমি ওই সমস্যাটা কি, ওই সময় কষ্টটা কি ছিল সেটা? ওই সময় তলপেটে খুব ব্যথা ছিল। তো ব্যথা হওয়ার পরে ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে কিডনিতে সমস্যা আছে। তারপরে আমি আঙ্কেলের কাছে আসি। আসার পরে ওষুধ খাই। ওষুধ খাওয়ার পর আমার 30% পরিবর্তন হয়। 70% পরিবর্তন, 30% আছে। 100-এর মধ্যে 70% পরিবর্তন হয়েছে, 30% বর্তমানে এখন আছে। তো ওষুধ খাচ্ছি আজকে নিয়মিত। এখন আজকে আবার আঙ্কেলের কাছে আসছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমি সুস্থ হয়ে যাব। ওই সময় জন্ডিসে তো যখন ডাক্তার বলে দিল যে যা খাবার যান, যা দেশে নিয়ে যান, তখন যাওয়ার জন্য মোটামুটি মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিল নাকি? মানে যেদিনকে আঙ্কেলের কাছে আসছি ওই দিনকে রাত্রে আমার 9:30টার সময় গাড়ি ছিল। আর আমি আঙ্কেলের কাছে আসছি 7:30টায়। 7:30 আসার পরে আমাকে আঙ্কেল যখন ওষুধ খাওয়ায়, ওষুধ খাওয়ানোর পর আমার পরিবর্তন হওয়ার পরে আমি আর বাড়িতে যাই নাই। না যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আঙ্কেলের ওষুধটাকে নিয়মিত খাওয়ার পরে আমি শারীরিকভাবে সুস্থ হয়ে যাই। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আপনারা যেখানে আছেন, যত জটিল সমস্যা হোক না কেন, আপনারা সরাসরি আঙ্কেলের কাছে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করলে আপনারা সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ মিস্টার ইসমে। আপনারা জানলেন
যে আসলে জন্ডিস 18.6 তার ওই হয়েছে, সেই রিপোর্টটা আমার কাছে নাই। 2019 সালের রিপোর্ট আমি আসলে সংরক্ষণ করি নাই। যদি সিরিয়াল নাম্বারটা হলেও ফাইলটা বের করতে পারতাম, আমি দেখাইতে পারতাম যে তার সত্যি তার সিরিয়াল বিলিরুবিন 18.6 ছিল। এবং আপনার শুনলেন যে 3 মাস খাইতে পারো নাই না? 3 মাস 13 দিন। 3 মাস 13 দিন উনি কিছুই খাইতে পারেন নাই, যা খাইতেন তাই বমি হইতো। এবং আমার এখানে আসার কয়েক ঘন্টার মধ্যে তার একটু ক্ষুধা লাগে, সে আস্তে আস্তে খাবার শুরু করে, তারপর থেকে সে উনি সুস্থ হয়ে যায়। আমাকে দুইজনে ধরে নিয়ে আসে আসার সময়, দুইজন তাকে ধরে নিয়ে মানে এসেছিল ওই সময়। এবং মাত্র এক রাতের ট্রিটমেন্টে পরের দিন সকালে এসে রাতে 12টা-1টার দিকে খাবার খায়, ভাত খাইতে পারে। ভাত খেয়ে পরের দিন সকালে একা একা আমার চেম্বারে আসে। চলে আসি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে হোমিওপ্যাথি ওষুধের এরকম ক্ষমতা মানুষের ধারণা নাই। আজকে এতদিন পর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে জনগণের উদ্দেশ্যে, মানুষ জানে না যে হোমিওপ্যাথি ওষুধে কত দ্রুত, মানুষ বলে যে হোমিওপ্যাথি ওষুধ দেরিতে কাজ করে, কিন্তু এখানে দেখা গেল 3 মাস 13 দিন যে রুগীটা বিভিন্ন হাসপাতালে, ইভেন কি লাস্টে সিএমএসও ভর্তি ছিল, ওখান থেকে যাকে বলা হয়েছিল যে সে আর বাঁচবে না, দেশে নিয়ে যান, যা খাবার খেয়ে খাওয়ান, সেই রুগী 3.5 ঘন্টার মধ্যে খাওয়া শুরু করে এবং পরের দিন সকালে হেঁটে হেঁটে আমার চেম্বারে আসে। এই একা আসে, এটা একটা বিশাল ব্যাপার। এরকম এই ধরনের আসলে আমি যে কথাগুলি বলতেছি হয়তো মানুষ বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব। আমি নিজেই তো ভুক্তভোগী। এটাই বাস্তব যে হোমিওপ্যাথি ওষুধ যারা বলে যে দেরিতে কাজ করে তাই হোমিওপ্যাথি খাই না, হোমিওপ্যাথি সহজে ধরে না, হোমিওপ্যাথি খাইতে গেলে দুনিয়ার বাস দেয়। আসলে হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলে কোনো বাস নাই, আপনার যা খুশি আপনি তাই খান, আপনার শরীরের জন্য যেটা আপনার সহ্য হবে আপনি সেটাই খাবেন। হোমিওপ্যাথি খেলেই যে আপনি গরু মাছ খেতে পারবেন না, ইলিশ মাছ খেতে পারবেন না, এটা ভুল ধারণা। আগেকার ডাক্তাররা যা বলতো যে পেস্ট দিয়ে দাঁত মাজতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না। আসলে আমি নিজেও কি বলে হোমিওপ্যাথি পরিবারে আমার জন্ম। আমি ছাত্র জীবন থেকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন আমার একটা ছোট প্রাইমারি বক্স ছিল, আমি নিজেও খেয়েছি, আশেপাশের রুমমেটদের বন্ধু বান্ধব দিয়েছি, কখনো আমার ইউনিভার্সিটি মেডিকেল যাইতে হয়নি। পরবর্তীতে আমি মাস্টার্স কমপ্লিট করার পর বাংলাদেশ ব্যাংকে জয়েন করি। বাংলাদেশ ব্যাংকে আপনারা জানেন যে সমস্ত রকম চিকিৎসা ফ্রি। বাংলাদেশ ব্যাংকে আমার যে ফাইলটা আছে সেটা 3163, কেউ দেখলে দিতে পারেন, যেখানে আমার কোনো ব্যাংকের কোনো ওষুধের প্রয়োজন হয় না। আমি সম্পূর্ণ আল্লাহর রহম এখন পর্যন্ত হোমিওপ্যাথি ওষুধে আমি এবং আমার পুরা পরিবার ডিপেন্ডেন্ট। তো হোমিওপ্যাথি ওষুধে সব কিছুই ভালো হয়, বা ম্যাক্সিমাম ক্রনিক কেসগুলো ভালো হচ্ছে, তবে অ্যাকুট কেসও ভালো হচ্ছে। কেউ যদি জ্বর নিয়ে আসে, দেখা গেল 3 দিন 4 দিন জ্বর সারছে না, ডেঙ্গু হয়ে গেছে। এমন রোগী আছে যে ডেঙ্গুতে তার প্লাটিলেট 10,000-এর নিচে চলে আসছে, সেগুলো রোগী আইসিইউতে আছে, ওষুধ খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তার প্লাটিলেট বাড়া শুরু করছে, এরকম রেকর্ড আছে। কাজেই মানুষ যে বলে যে হোমিওপ্যাথি ওষুধ খেলে সময় লাগে অনেক, এটা ভুল ধারণা। তো আসলে এই ধারণা পরিবর্তনের জন্য জনগণকে জানানোর উদ্দেশ্যে হলো আজকের এই ভিডিও। এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারবে যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কত দ্রুত। তো আমার মিস্টার ইসমির একটু কিছু বলতে চান? হ্যাঁ ইসমির বলেন, কি বলবেন আপনি? যখন করোনা ছিল বাংলাদেশে, তখন করোনার সময় মানুষ রুমের থেকে বের হতো না। আর আঙ্কেল আমাকে ওষুধ দিয়েছিল, বলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমার কিচ্ছু হবে না, তুমি সব জায়গায় ছুটে বেড়াইতে পারবা। আমি আঙ্কেলের এই ওষুধটা খেয়ে সব জায়গায় ছুটে বেড়েছি, আল্লাহর রহমতে আমার কোনো কিছু হয় নাই। করোনার সময় মানুষ ঘরে বসে থাকছে, আমি আঙ্কেলের ওষুধ খেয়ে সারা বাংলাদেশে ছুটে বেড়িয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের যত জটিল সমস্যাই থাক না কেন, তার শরণাপন্ন হন, আল্লাহ আপনাদেরকে মাফ করবে। জি ধন্যবাদ। আরও একটা তথ্য আপনারা জানলেন। তো ঠিক আছে, আর ভিডিও বড় করবো না। আমি এখানেই সবার কাছে যত অসুস্থ মানুষ আছে সবার দ্রুত সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।